বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য বশ করার 100% পরীক্ষিত পৃথিবীর সেরা শ্রেষ্ঠ একটি বিশেষ আমল নিয়ে। এই আমলটি যদি জীবনে একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন, আপনার স্বামী সারা জীবন আপনার বাধ্য এবং বশ থাকবে, আপনার কথায় উঠবে এবং বসবে। আগে যেমন আপনাকে ভালোবাসতো, বিয়ে করার পরে প্রথম দিন আপনাদের যেরকম সম্পর্ক ছিল এবং কিছু সময় খুব ভালো সম্পর্ক ছিল, সেই রকমভাবে আপনাদের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা ঢেলে দিবেন। আল্লাহ তাআলা চাইলে পাথরকেও নরম করে দিতে পারেন। আর আপনার স্বামী তো সাধারণ একজন মানুষ, অতএব হচ্ছে কখনোই পথভ্রষ্ট হবেন না। আমল তদবির করবেন সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিতে। আজকে আমি আপনাদের তেমনই একটি বিশেষ আমল দেখাবো। আপনি কি এমন কোনো স্বামী পেয়েছেন যে স্বামী আপনার কথা শুনে না, আপনার সাথে ভালো আচরণ করে না, অত্যাচার করে, আপনাকে নির্যাতন করে? দিন দিন আপনার স্বামী বদলে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে, আপনার মনে হচ্ছে নতুন একটি মানুষকে আপনি দেখতে পাচ্ছেন। এরকম অনেক পরিস্থিতি আপনার মধ্যে হতে পারে, কিন্তু আপনাকে বলবো হাল ছাড়বেন না। আল্লাহ তাআলার পবিত্র কালামের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবেন, হাল না ছেড়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কালামের পাবন্দী হয়ে সঠিক নিয়মে আমল করে যান। মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই পূর্ণাঙ্গ রেজাল্ট দিবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। শুধু আমলটিকে আপনাকে সঠিক নিয়মে করে যেতে হবে। যদি সঠিক নিয়মে করে যেতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার স্বামীকে এমন বাধ্যবশ করে দিবে, আপনার স্বামী আপনার পায়ের কাছে ফিরতে বাধ্য। মাফ করবেন, আমি আসলে এই আমলের কার্যকারিতা বোঝানোর জন্য কথাটা বলেছি, অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। যেমন আপনার স্বামী এমনভাবে ফিরবে, বিয়ের প্রথম রাতে আপনার মধ্যে এবং স্বামীর মধ্যে যে প্রবল ভালোবাসা ছিল, একে অপরের প্রতি যে আল্লাহ তাআলা রহমত ছেড়ে দিয়েছিলেন, দায়িত্বশীল ছিল, আপনজন ছিল, ইনশাআল্লাহ আপনার স্বামী ঠিক অনুরূপভাবেই আপনার কাছে ফিরে আসবেন। শুধুমাত্র আপনাকে আমলটিকে সঠিক নিয়মে চালিয়ে যেতে হবে। অনেক মা বোনেরা ফোন করে বলেন তাদের হৃদয় বিদারক ঘটনা, স্বামীর পুরো হালাত বর্ণনা করেন। দেখা যায় স্বামী অনেক সময়, অনেক বোনেরা বলেন যে শায়েক স্বামী অন্য মহিলার সাথে জড়িয়ে গিয়েছে, তাকে অনেকভাবে ফেরানোর চেষ্টা করেছি, অনেক আমল করেছি, অনেক তদবির করেছি, অনেক শায়েকদের কাছে গিয়েছি, কিন্তু স্বামী কোনো মতেই ফিরেনি। সেই সকল মা বোনদেরকে বলবো যে জীবনে একবারের জন্য আজকের যে আমল বর্ণনা করছি, একবারের জন্য করে দেখেন, আল্লাহ তাআলার রহমতে স্বামী তো ফিরবে, সারা জীবনের জন্য ফিরবে। আপনারা দেখা যায় অনেক সময় অনেক বোনেরা বলেন যে শায়েক আমার স্বামী সংসারে মন নেই। হতে পারে আপনারও এমন অবস্থা। আবার দেখা গিয়েছে অনেকেই দেখা যায় বলে থাকেন যে আল্লাহ তাআলার রাস্তা ছাড়া, আল্লাহ তাআলার রাস্তার আমল ছাড়া কোনো কিছু চিনি না। তাদেরকে বলবো আপনারাই সঠিক পথে আছেন। একমাত্র পবিত্র কোরআনের আমলকে বেছে নেবেন। যখন কোনো সমস্যায় পড়বেন, কোনোদিন কোনোভাবেই পথভ্রষ্ট হবেন না, শিরিকের কাজে যাবেন না, হারাম কাজে যাবেন না। যে ব্যক্তি আপনাকে হারাম কাজের জন্য, শিরিক কাজের জন্য উদ্বুদ্ধ করবে, তার কাছ থেকে দূরে থাকবেন। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা দেখবেন ইউটিউবে বলেন, অনলাইনে বলেন, অনেক মানুষ আছে এমন সব কথা বলে যেগুলো সম্পূর্ণ কুফরি। দেখা যায় যে ইমান আখলাত সব কিছুকে নষ্ট করে দেয়। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এইরকম, আপনি যদি আল্লাহ তাআলার পথকে ছেড়ে শয়তানের পথকে বেছে নেন, আল্লাহ তাআলার রহমত একেবারেই শেষ হয়ে যাবে। কোনো দিন আল্লাহ তাআলার রহমত আপনার উপর আসবে না। অতএব হচ্ছে আপনারা সঠিক নিয়মেই আমল করবেন। যেভাবে বলছি যদি সেভাবে করতে পারেন, আপনার এত কামিয়াবি লাভ করবেন, স্বামী জীবনে পরকীয়ায় লিপ্ত হবেন, অবাধ্য হবেন, আপনার কথা উঠবে এবং বসবে। এই জীবনে বেঁচে থাকতে কখনো আর অশান্তিতে পড়বেন না ইনশাআল্লাহ। সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আমল করার শুরুতে আল্লাহ তার কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার স্বামী যেন আমাকে সম্মান করে, ভালোবাসে, অন্য নারীর কাছ থেকে তার মুখ ফিরিয়ে দাও এবং সারা জীবনের জন্য সে আমাকে যেন উত্তম সঙ্গী মনে করে, বাকি জীবন যেন তার সাথে তোমার রহমতের নিচেই আমি কাটাতে পারি এবং তার মনকে আমার জন্য নরম করে দাও। পাথরের মতো মন তাকে তুমি গুলিয়ে একেবারে পানির মতো করে দাও। এই কথা বলেই কিন্তু আপনি আমল শুরু করবেন।
আর আপনারা যারা যে সকল মা ও বোনেরা মনে করেন যে স্বামী নিয়ে সমস্যায় রয়েছেন, আপনারা আমলটি করে দেখবেন, ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের ভালোবাসার সংসারকে রক্ষা করেন এবং আপনাদের স্বামীর মনকে আপনার জন্য রহমত স্বরূপ দান করেন এবং আপনারা কখনোই হার মানবেন না। যেখানে মুখ ফিরিয়ে নেয় সকলে আল্লাহ তাআলা কিন্তু তার রহমতের দরজা খুলে দেন। অতএব সঠিক নিয়মে আমল করেন, ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। আজকের এই আমলটি সেই সকল মা ও বোনদের জন্য যারা স্বামী নিয়ে সমস্যায় রয়েছেন, স্বামী নিয়ে চিন্তা করেন, তাদেরকে বলবো জীবনে একবারের জন্য আমলটি পরীক্ষা করে দেখেন, ইনশাআল্লাহ কামিয়াবি লাভ করবেন। এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আপনারা আমল করার শুরুতেই পাক পবিত্র হয়ে নেবেন, হয়ে আপনি যে কাজটি করবেন, এই আমলটি করার চেষ্টা করবেন রবিবারে উত্তম সময় হয়। মুখে পারলে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেহারার কথা মনে করে আমল করবেন। আপনি যখন রবিবারে আমল করবেন তখন আপনি যখন কিবলামুখী হয়ে বসবেন, কিবলামুখী হয়ে বসেই আপনি প্রথমেই বলবেন, রবিবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত দুনিয়া আইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আবু আব্দুল্লাহ মুযহাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য এবং বশ করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করুন। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি 3 বার বলে আমল শুরু করবেন। আপনাদের কাছে প্রশ্ন যে আপনারা এর আগে আমল করেছেন, তদবির করেছেন, সারফুল উম্মাহ তাহসিন করেছেন। শায়েখরা যারা আমল তদবির করে দেন তাদেরকে বলবো, আপনারা কি আমল তদবির করে দেওয়ার আগে সারফুল উম্মাহ তাহসিন করেন, তারপর আমল তদবির করে দেন? যদি সারফুল উম্মাহ তাহসিন স্যার আমল করে দেন, আমল করে দিবেন, কিন্তু কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না, এটা আমি লিখে দিলাম। আপনারা অবশ্যই নিজেরাই আমল করেন, আর শায়েখরা আপনারা কাউকে আমল তদবির করে দেন। শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করবেন, তারপরে আমল তদবির করে দিবেন। সারফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনারা রবিবার উত্তম সময় করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন। ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন রবিবার কোন সময়গুলো দিন এবং রাতে উত্তম স্বামীকে বাধ্যবশ করার জন্য। ওই সময় পারলে আমল করলে আরো ভালো, না হলে রবিবার যে কোনো সময় আমল করতে পারেন। তবে আপনাদেরকে একটি কথা বলবো, অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে জিনের বিশেষ রাজা হযরত মুররা এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা বিশেষ একটি আমল নিয়ে আসবো, যা দ্বারা স্বামীকে আপনি 1 ঘন্টার মধ্যেই সারা জীবনের জন্য বাধ্যবশ করতে পারবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন। ইউটিউবে আমার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিতরে 3000 উপর আমল রয়েছে। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। যে বিষয় সমস্যা রয়েছেন করে দেখবেন, শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ, বিন্দু পরিমাণে সন্দেহ নেই। এই যে আমলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আমল করার ক্ষেত্রে এই তালসামটিকে সাদা কাপড়ে লিখতে হবে। বাজার থেকে একটু সাদা কাপড় কিনে আনবেন, সুতি কাপড়, কলম দিয়ে, যে কোনো কলম দিয়ে, জাফরান কালি দ্বারা অথবা কালো কালি, লাল কালি দ্বারা, যেভাবে পারেন এই তালসামটিকে লিখবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করতে হবে, সেটি এই তালসামটি লিখার পরে আপনাকে এই তালসামের চারপাশে গোল করে তাওকিল লিখতে হবে। বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ, আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার স্বামী অমুকের ছেলে, অমুকের মন, মস্তিষ্ক, কদ, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে আমার প্রেম, মহব্বত, ভালোবাসা জাগ্রত করে দেওয়ার জন্য এবং পরকীয়া বন্ধ করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। কিন্তু আপনি যদি এই কথাগুলোকেই আরবিতে লিখতে চান, তাহলে দেখেন কিছু কথা লিখে দিই। তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাজাত তাওসাম বিজালবি। আপনারা তো যারা আরবি পারেন, আমি কি বলছি তা জানেন। বিজালবি ওয়া তাহিজি ওয়া ইহরাকি ওয়া কলবি ওয়া ফারজি। পুরোটা লিখতে পারলাম না, কারণ আপনাদের সময় স্বল্পতা থাকতে পারে। আরবি যারা পারেন আমি মুখে বলে দিচ্ছি। ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বি মুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা সাত ওয়া সাত। বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম, বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। শেষেরটুকু লিখে দিলাম, প্রথম থেকে কিছু লিখে দিলাম, মাঝখানেরটুকু আপনারা মিলি ফিকুম ওয়া আলাইকুম, বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনাদের এভাবে তালসাম লেখা শেষ হয়ে গেলে মহামূল্যবান জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি, পবিত্র কোরআন।
মনে রাখবেন, যে আমলের ভিতরে পবিত্র কোরআনের আয়াত থাকবে না, সেই আমল থেকে কত ভালো কিছু আসে আমার জানা নেই। আমি আপনাদেরকে বলবো, আমল তদবির কোরআনের আয়াত আছে কি নেই, হাদিস সম্মিলিত কিনা, আপনারা সেটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলেই নিজেরাই বুঝতে পারবেন এই আমলটি কতটা শরীয়ত সম্মত। নিজেদের বিবেকই বলে দিবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। দেখেন, পবিত্র কোরআনে চলে আসুন। শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে ওয়াস-সামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করুন। এরপরে আপনি মুখে তাওকিল বলুন। বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক। আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন মস্তিষ্ক কল্প লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যদি আপনি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ফারজা ওয়া লুব্বা শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আদাজারু ওয়াসসাতু ওয়াসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যখন আপনার এইভাবে বলা শেষ হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন সেটি আবার এই সূরাটি ওয়াস-সামাই যাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। আবার তাওকিল বলবেন। দ্বিতীয়বার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। এই সূরাটি ওয়াস-সামাই যাতিল বুরুজ থেকে শুরু করে প্রতিবার তাওকিল বলবেন। এই নিয়মে আপনি তালসাম সামনে রেখেই এই সূরাটি যেভাবে পড়লাম এবং তাওকিল আপনি 45 বার পাঠ করবেন। এরপরে পৃথিবীর যে শ্রেষ্ঠ কথার দ্বারা আল্লাহ তাআলা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন সেই কথাই পাঠ করতে হবে। সেটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলি মুতাআরিফি উলুহি আইনাল আজিনাদুল কাবিয়াত আইনা শামআ মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসবিন আইনা সাহিবুল জাবালিদ দুখানি আইনা রাকিবু আলিল ফিলিল মুতাম্মিমু বিসসাবানি আদিবু বিহাতিল আসমাইল ইবরানিতি ওয়া বারহামু তাশাইমু তাআজিবু তাআইনা লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এই মহান কথাটিকে আমার মুখ থেকে শুনে না নিজেরাই পাঠ করেন। 7 বার পাঠ করতে হবে অথবা শুনতে হবে। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরে মানুষ সেটা আমি বুঝতে পারবো। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, এই তালসামটিকে আপনি যে কোনোভাবে গ্যাসের চুলা হোক, মাটির চুলা হোক, কয়লার চুলা হোক, আপনি পুড়িয়ে ফেলবেন। আর ওই সময় পুরানোর সময় আপনি যে কাজটি করবেন, ওইখানে নিজে বসে থাকবেন। যে আগুনে তালসাম পোড়াবেন, তালসাম পুড়ে ছাই হয়ে যাক, ওই আগুন আপনি কমপক্ষে 30 মিনিট জ্বালিয়ে থাকবেন। আর ওই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে হোক, চোখ খুলে হোক, আগুনের দিকে তাকিয়ে হোক, আপনি ইয়া ওয়াদুদ আল্লাহ তাআলার পবিত্র এই নামটিকে পাঠ করতে থাকবেন। আর যার জন্য আমল করেছেন, আপনার স্বামীর জন্য, ওই স্বামীর কথা, চেহারার কথা মনে মনে স্মরণ করবেন। সে যেন পাগল পারা হয় যে আপনার জন্য। আমি গ্যারান্টি দিলাম, আমল করবেন, তার 1 মিনিট পরে আমল শেষ হয়ে যাবে। 1 মিনিট পরে আপনার স্বামীর আচরণ দেখে আপনি যদি আনন্দ আত্মহারা না হন তখন আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।